2009 সালের এই দিনে ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছিল দেশ। ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহে মাত্র 36 ঘন্টার ব্যবধানে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। পিলখানার সেই রক্তাক্ত অধ্যায় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। ক্যালেন্ডারের পাতায় সেদিন 25শে ফেব্রুয়ারি, ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। পিলখানার দরবার হলে বার্ষিক দরবারে উপস্থিত ছিলেন 2560 জন বিডিআর সদস্য। তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ মঞ্চে যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই এক সিপাহী অস্ত্রত্যাগ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সশস্ত্র একটি দল দরবার হলে প্রবেশ করে। শুরু হয় গোলাগুলি। সকাল 9:40 লাল সবুজ কাপড় দিয়ে মুখ বাঁধা ঘাতকরা ঘিরে ফেলে দরবার হল। 10:30টার দিকে হানা দেয় মঞ্চের পেছনে। কর্মকর্তাদের বের করে এনে লাইনে দাঁড় করিয়ে চলে ব্রাশ ফায়ার। একে একে শাহাদত বরণ করেন ডিজি শাকিল সহ দেশের শ্রেষ্ঠ সন্তানরা। শুরু হয় পিলখানা জুড়ে বর্বর তাণ্ডব, হত্যা, জিম্মি আর অগ্নিসংযোগ। খবর পেয়ে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে পিলখানার দিকে রওনা হন সেনা সদস্যরা। বেলা 11টার দিকে ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় সাজোয়া যান। দুপুরে হেলিকপ্টার থেকে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ফেলা হলেও বিদ্রোহীরা পাল্টা গুলি ছোড়ে। পরদিন 26 ফেব্রুয়ারি বিকেলে রাজনৈতিক মধ্যস্থতায় অস্ত্র সমর্পণের মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ 33 ঘন্টার রক্তক্ষয়ী বিদ্রোহের। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে একে একে উদ্ধার হয় একাধিক গণকবর, যেখানে মাটি চাপা দেওয়া হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 57 জন সেনা কর্মকর্তা সহ উদ্ধার করা হয় 74 জনের মরদেহ। ঘটনার 1.5 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া এবং এর নেপথ্যের কুশীলবদের নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। বিদ্রোহের পেছনে রেশনের বৈষম্য কিংবা ডাল ভাত কর্মসূচির অসন্তোষ সামনে আসলেও তদন্ত বলছে এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। ঘটনার 17 বছর পেরিয়ে গেলেও সেই ক্ষত প্রতিটি বাঙালির হৃদয়ে আজও অপ্রকাশ। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।